পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেন চরণের শতকোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বড়মার চরণের শত সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বরদার চরণের শত সহস্র কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণের শত সহস্র কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলী যারা আমার যাজন শুনছেন তাদেরকে জানাই আমার আনন্দ জয় গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আমার আদর প্রীতি ভালোবাসার শুভেচ্ছা যথাস্থানে জয় গুরু। পরমপিতা আমাদের জীবনে অনেক কিছু তিহারের ব্যবস্থাও বা উৎসবের ব্যবস্থাও করে দিয়ে গেছেন। এই উৎসবের কে আমরা কিভাবে আনন্দ উপভোগ করব তার জন্য ঠাকুর নীতি নির্ধারণ মেনে চলতে হবে এই উৎসবের দিনে, তার জন্য কিছু বলে দিয়ে গেছেন। বর্তমানে আচার্যদেব আমাদের উনি বলে দিয়েছেন যে এইবারে দোলযাত্রা উপলক্ষে নিয়মকানুন কিছু থাকবে, এই নিয়মকানুন আপনারা সবাই মেনে চলবেন। তার কারণ আবির ঠাকুরকে দিয়ে দেবেন ঠিকই, কিন্তু সেটা ঠাকুরের বিছানাপত্র বা আহ, সিংহাসনে নয়, আসলে দিতেই হয় আলাদা করে থালা করে ঠাকুরকে, আলাদা করে ঠাকুরকে, বড় মাকে আলাদা করে, বড়দাকে আলাদা করে, পুজো দাদাকে সব ছোট ছোট প্লেটে করে দেবেন, যেন ঠাকুরের গায়ে না পড়ে। এইসব নীতি নির্ধারণ আচার্যদেব লিখে সবাইকে জানিয়ে দিয়েছেন। ওখানে যে পরিচালিত করেন, দেখভাল করেন, তাদের মাধ্যমে আমরা সব জানতে পেরে গেছি। ঠাকুর বলেছেন যে যে কোনো জিনিস নীতির মাধ্যমে হওয়াই ভালো, কেননা নীতি ছাড়া যদি আমরা অন্য কোনো কাজ করতে যাই বা নিজের মনমানি করতে যাই বা রং নিয়ে আমরা খেলা করতে চাই, সেটা কিন্তু ঠিক শোভনীয় হয়ে যায় না। তো রঙের বা দোল আমরা যে মানাই কেন, আনন্দের জন্য তো বানাই, একজনের সঙ্গে একজনের সম্পর্ক সুন্দরভাবে হওয়ার জন্য। পরমপিতা আরো বলেছেন যে কোনো উৎসবই আমরা আনন্দের জন্যই করে থাকি। ছোট ছোট জিনিস আমরা যদি খেয়াল করতে পারি যে আমাদের এই উৎসব আনন্দে সামিল হতে গেলে আমাদের কিছু নিয়ম নীতি মানতে হয়। ঠিক যেরকম ঠাকুরকে ডাকতে গেলে আমাদের নীতি নিয়ম মানতে হয়, সমস্ত কাজকর্মের জন্য আমাদের যেরকম ডিসিপ্লিন মানতে হয়, উৎসব তেহারের সময়তে আমাদেরকে নীতি নিয়ম মানা দরকার। যদি মনে করো নীতি নিয়ম না মেনে আমরা ধরুন এই দোল খেলায় সামিল হয়ে যাই, রং খেলায় সামিল হয়ে যাই, এতে কি হবে, সম্ভব যে জিনিস সম্ভবনীয় নয় সেটা কিছু অসম্ভব হয়ে যাবে। এতে কি হবে, বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে। আর এই বিশৃঙ্খলার মাধ্যম দিয়ে আমাদের মনের যে অশান্তি সেটা বেশি বেড়ে যাবে। মনের তো অশান্তি বাড়াটা আমাদের কোনো রকম উৎসবের সিস্টেম নয় বা লক্ষ্য নয়। আমাদের যে লক্ষ্য কি, উৎসব আনন্দ মুখরিত হয়ে সবাইকে উৎসবে সামিল করে সবাইকে নিয়ে শান্তিতে দিন কাটানোর নামই হচ্ছে প্রকৃতপক্ষে উৎসব। ঠিক পরমপিতা এইভাবে আমাদেরকে এক একটা জিনিস ছোট ছোট করে শিখিয়ে দিয়ে গেছেন। তো এবারে দোলযাত্রাতে আবার চন্দ্রগ্রহণও লাগছে। চন্দ্রগ্রহণে অনেক কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন নীতিও আমাদেরকে মানতে হবে। এই পরমপিতা কি বলেছেন যে ছোট ছোট জিনিস মানতে মানতেই আমরা বড় জিনিসের নীতি নির্ধারণ শিখে যাব। তা আমরা জানতে পারি না, আমরা বুঝতে পারি না, দুমপটাং কাজকর্ম করে ফেলি। তাই ঠাকুর বলেছে আমার ধর্মরাজ্য সবার, আমার ধর্মরাজ্য সবার, ঠাকুর বলেছি। এই ধর্মরাজ্যে ঢুকতে গেলে কি করতে হবে, নিজেকে শুদ্ধ হয়ে, পরিশুদ্ধ হয়ে, নিজের মনে গলদ ছেড়ে দিয়ে এসে নিয়ম শৃঙ্খলা মেনে তবে চলতে হবে। আর সেই চলার নামই হচ্ছে কি, অনুশাসন। এই অনুশাসনের মাধ্যম দিয়ে যদি আমরা ঠিক ঠিকভাবে দিন চালিকা করতে পারি, তাহলে আমাদের জীবনেও কি হবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, সুষ্ঠুভাবে আমাদের জীবন কি হবে, তৈরি হয়ে যাবে। মানুষের জীবন তৈরি হতে গেলে অনেক উছল পাথাল এসেই যায়, অনেক সমস্যা এসেই যায়। এই ছোট ছোট সমস্যা মিলে যখন বড় বড় সমস্যা হয়ে যায়, আমরা কি করি, হাই হুই করি, হে ভগবান এ কি হলো, হে ঠাকুর
এ কি হলো? কিন্তু না, ঠিকভাবে ধীর-স্থির করে আমরা যদি পরমপিতার কাছে ধ্যান করি আর এটা ভাবি যে আচার্যদেবের কথা যদি ভাবি যে উনি কিভাবে নীতি নিয়ম বলে দিয়ে গেছেন, নিয়ম শৃঙ্খলার মাধ্যম দিয়ে যদি আমরা এই তেহার বা এই উৎসব পালন করে থাকি, তাহলেই তো আমরা শান্তি পাবো। যদি মনে করি এইগুলো মেনে চলা হয়, তবেই আমরা আচার্যদের কথা মানতে পারবো। ঠাকুর যে আচার্য পরম্পরায় যে দিয়ে গেছে বা রেখে গেছে, তিনি যে নিয়ম-কানুনগুলো বলে দিচ্ছে, সেগুলো মেনে চলা আমাদের অতি গুরুত্বপূর্ণ দরকার। তাই পরমপিতার আতুল চরণে সবাইকেই বলছি যে আপনারা ঠিকভাবে যে যেভাবে দোল খেলার সময় ঠাকুরকে রং দেওয়া দরকার, বড়মাকে রং দেওয়া দরকার, আবির দেওয়া দরকার। আমাদের পায়ে যে আমরা আবির দিই, সেভাবে না দিয়ে একটা প্লেটের মাধ্যমে রেখে আমরা ঠাকুরকে, বড়মাকে, বড়দাকে, দাদাকে যদি আবির দিতে পারি, তাহলে কি হবে? বরমপিতা আমাদের এই আবির গ্রহণ করবে। অহেতুক আমরা যে সামনে ঠাকুরের ফটোর সামনে বা ঠাকুরের মূর্তির সামনে যে আবির দিয়ে তার বিছানাটাকে নোংরা করে দিই, ঠিক না। তার কারণ ঠাকুর তো মানুষ, ঠাকুর মানুষ। ঠাকুরেরও তো কষ্ট হয়। ঠাকুরও তো বোঝে সারাদিন যদি মনে করি আবিরের মধ্যে পড়ে থাকি, গা চিড়চিড় করবে। একটা মানে অসহ্য লাগবে। কিন্তু উনি আমাদেরকে এসব জিনিস শিখিয়ে দিয়ে গেছেন। এরম আপনারাও করবেন, আমরাও করব। পরমপিতার কৃপায় উনি যেভাবে আচার্য পরম্পরা লিখে রেখে গেছেন, আমাদের তো অনেক সৌভাগ্য। এই সৌভাগ্যর বলবুতে আমরা জানতে পারছি। আচার্যদেব ওখান থেকে কি, কি বাণী দিচ্ছেন তারা শুনতে পাচ্ছি। সবার মাধ্যম দিয়ে বুঝতে পারছি। এগুলো আমাদেরকে মেনে চলা খুবই দরকার। আমরাও আমাদের দোল পূর্ণিমার দিনে ঠাকুরকে ঘরেতে এইভাবে আবির দিয়ে, বড় মাকে আবির দিয়ে, বড়দাকে আবির দিয়ে আমরাও দিন শুরুবাত করব। রং খেলা যেন দোল খেলা ভালোভাবে কাটুক, এই ঠাকুরের কাছে প্রার্থনা করব। সবার দোল খেলা ভালোভাবে হোক, সবার রং খেলা ভালোভাবে হোক, সবার এই উৎসবের দিন ভালোভাবে কাটুক। পরমপিতার আতুল চরণে আমি সবার জন্য প্রার্থনা করছি। যেভাবে আচার্যদেব আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন, এই নির্দেশ মেনে আমরা চললেই পৃথিবীতে সব শান্তি আসবে। ঠাকুর আরো কিছু নীতি নিয়ম দিয়ে গেছেন। এই নীতি নিয়ম হচ্ছে কি আমাদেরকে মেনে চলতে অবশ্যই দরকার। পরমপিতা আনন্দ করতে মানা করেননি। আনন্দ করো। আনন্দের সঙ্গে থেকে তোমরা এমন কিছু ব্যবহার করে দিও না, এমন অশোভনীয় জিনিস করে দিও না, যার জন্য তোমাদেরকে পশ্চাতাপ করতে হয়। সবাইকে মেনে চলতে গেলে কিছু না কিছু সিস্টেম, কিছু না কিছু তালিকা দরকার। এই আবির খেলা, এই দোল খেলা, এই রং খেলা একেকটা দিন খুব ভালোভাবে লাগে। কিন্তু বৃন্দাবনে এখন ফুলের, ফুলের হোলি হয়। ফুলের দোল হয়। ফুল, সমস্ত খালি ফুল, ফুল, ফুল। সেখানে রং হয় না। কৃষ্ণ, রাধা যে সেখানে প্রেম বৃন্দাবন, সে বৃন্দাবনে যদি যান আপনারা সবাই দেখতে পাবেন। আবির তো হয় কিন্তু বেশি হয় ফুলে। আমরা আরো অনেক কিছু জানতে পারবো। শুধু মোবাইলের মাধ্যমে নয়। যদি তাদের তালিকা, নিয়ম, শৃঙ্খলা জানতে পারি, আমরা কি করব? নীতি নির্ধারণ জানতে গেলে আমাদের অনেক কিছু পড়তে হয়। খবরের কাগজ পড়তে হয়। ঠাকুরের বই যেরকম আমরা পড়ি, দুনিয়ার নীতি নির্ধারণ ঠাকুর যেভাবে লিখে জানতে পারি, সেরকম আমাদেরকে মোবাইলের মাধ্যমে সব জিনিস জানতে পারা যায়। আপনারা সবাই ভালোভাবে থাকবেন। সবাই ঠিকভাবে দোল পূর্ণিমা ঠাকুরকে সবাই দোলেতে আবির দেবেন, বুঝে শুনে দেবেন। ঠাকুর যেসব নীতি নির্ধারণ আচার্য পরম্পরার মাধ্যমে দিচ্ছে বা দিয়ে গেছেন, সেগুলো ভালোভাবে শুনে আপনারা দিন কাটাবেন। সবাইকে জানাই হ্যাপি হোলি। দোল পূর্ণিমার ঢের সারা আদর ভালোবাসা আমার তরফ থেকে। আর সব গুরু ভাইদেরকে জানাই আমার আনন্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তম।